তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের ডেটে দাঁড়িয়ে সপ্তাহের শেষ মুহূর্তে এসে 16/6/2024 তারিখে দাঁড়িয়ে আমাদের আপার প্রাইমারির জয়নিং রিলেটেড একটি দুর্দান্ত অফিসিয়াল আপডেট কিন্তু প্রোভাইড করতে চলেছি। আজকের ডেটে দাঁড়িয়ে কিছু ইনফরমেশন পাওয়া গেছে যেটা মোটেও কিন্তু কোনো সদর্থক বার্তা কিন্তু প্রোভাইড করছে না আপার প্রাইমারি 2016 চাকরি প্রার্থীদের জন্য। তাই অবশ্যই ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে দেখুন। ভিডিওর হেডলাইন, টাইটেল সব জায়গাতে আপনারা দেখতেই পাচ্ছেন যে আপার প্রাইমারি জয়নিং নিয়ে উঠে আসলে একটি দুর্দান্ত দুঃসংবাদ এরকমই কিন্তু লেখা রয়েছে। তো কী কারণে এরকম লেখা রয়েছে বিষয়টাকে একটু ভালো করে বুঝে নিন। আপনারা কিন্তু কম বেশি সকলে দেখে নিয়েছেন যে রাজ্যে প্রায় অনগোয়িং রিক্রুটমেন্ট প্রক্রিয়া যেগুলো রয়েছে সেই সকল রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে আপাতত কিন্তু ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত সেরকম কোনো জল্পনার প্রভাব কিন্তু পড়ছে না। ওবিসি সার্টিফিকেট বাতিল বা ইনভ্যালিডেশনের যে ব্যাপারটা নিয়ে মামলা চলছে, সেই চলতি মামলার কারণে সেরকম কোনো সরাসরি স্থগিতাদেশ রাজ্যের কোনো অনগোয়িং রিক্রুটমেন্ট প্রক্রিয়ার ওপরে আপাতত কিন্তু সেরকমভাবে পড়ছে না। আপনারা সকলেই কিন্তু দেখেছেন অলরেডি। কিন্তু আমরা নতুন করে জানি যে নবান্নের পক্ষ থেকে যে নির্দেশিকা এসেছে সেখান থেকে নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশে আপাতত সরাসরি নোটিফিকেশন প্রকাশের ক্ষেত্রে স্থগিতাদেশ থাকলেও নির্দিষ্ট গতিতে তাদের ডিপার্টমেন্টাল যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা চালিয়ে নিয়ে যেতে পারবে, এরকমই কিন্তু নির্দেশিকা রয়েছে। তবে আমাদের আপার প্রাইমারিতেও কিন্তু আমরা দেখতে পেলাম যে ইতিমধ্যে 2012 যে টেট পাস ক্যান্ডিডেট রয়েছে তাদের টেট সার্টিফিকেট প্রদানের জন্য কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশন প্রোভাইড করে দেওয়া হলো। এখান থেকে চাকরি প্রার্থীরা আশা করছেন যে তাহলে 2016 যে রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা চলছে সেখানেও হয়তো আমাদের ওবিসি সম্পর্কিত যে জল্পনাটা রয়েছে সেটার কোনো বড় ধরনের প্রভাব পড়বে না, এইরকম কিন্তু ফ্রেন্ডস অনেকেই আশা করছেন। তবে আপাতত এই বিষয়টা নিয়ে উঠে আসলো দুর্দান্ত একটা দুঃসংবাদ। আপনারা সকলেই জানেন চলতি মাসেই আমাদের কিন্তু শেষের দিকে একটা হিয়ারিংয়ের ডেট পড়েছে কলকাতা হাইকোর্টে আপার প্রাইমারির ডিভিশন বেঞ্চে চলতে থাকা ম্যাট কেসের। তো এই ম্যাট কেসের হিয়ারিংয়ের ডেটটা অবশ্যই পড়েছে। হিয়ারিং অবশ্যই হবে, হিয়ারিংয়ে কোনো বাধা নেই। তবে হিয়ারিং হওয়ার পরেই যে আপনারা মোটামুটি 2-1টা হিয়ারিংয়ের পরে গিয়ে আপনাদের জন্য জয়নিং রিলেটেড নির্দেশিকা হাইকোর্টের পক্ষ থেকে পেয়ে যাবেন, এই আশাটা সম্পূর্ণরূপে কিন্তু ভুল। তার কারণ হচ্ছে জয়নিংয়ের নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেলেই আপনাদের কিন্তু একদম ফাইনাল ডকুমেন্টস অনুযায়ী কিন্তু জয়নিং করিয়ে নিতে হবে। আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশনও কিন্তু কমপ্লিট। তো আপাতত ওবিসি সার্টিফিকেটটা এখানে কিন্তু একটা বড় ধরনের ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। ওবিসি সার্টিফিকেটটা আদৌ ভ্যালিড থাকবে কি থাকবে না এটা নিয়ে যে জল্পনাটা তৈরি হয়েছে সেটা যতক্ষণ না পর্যন্ত সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপারের কোনো চাকরি প্রার্থীকে জয়নিং দেওয়া সম্ভব হবে না। তো এই কারণে অবশ্যই কিন্তু হিয়ারিং পর্ব চললেও সরাসরিভাবে কোর্টের পক্ষ থেকে কোনো নির্দেশিকা দেওয়া সম্ভব হবে না জয়নিংয়ের। তো এটাই হচ্ছে চাকরি প্রার্থীদের জন্য একটা বিরাট বড় ব্যাড নিউজ। তবে অবশ্যই আগামী সপ্তাহে এই বিষয়ের উপরে চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের কিছু বক্তব্য উঠে আসবে এবং তারই পাশাপাশি কোর্টের কি নির্দেশিকা আসতে পারে তার পরিপ্রেক্ষিতে কিছু অফিসিয়াল আপডেট উঠে আসবে। তো সেই কারণে আমরা বিষয়গুলোর উপর নজরদারি রাখবো। আগামী সপ্তাহ থেকে এই বিষয়ের উপরে টান উত্তেজনামূলক আরও একটা সিচুয়েশন তৈরি হতে চলেছে। তার কারণ সুপ্রিম কোর্টে মামলা কিন্তু চলার একটা আপডেট পাবো আমরা আগামী সপ্তাহ থেকেই। তো সেই কারণে আপনাদেরকে বলছি সুপ্রিম কোর্টে আমাদের যেহেতু এই ওবিসি সার্টিফিকেটের ভ্যালিডেশন ইনভ্যালিডেশন নিয়ে যে মামলাটা হচ্ছে সেটার কিন্তু বেশি আপডেট আসতে চলেছে আগামী সপ্তাহ থেকেই। তো সেই কারণেই চাকরি প্রার্থীদের জন্য আরও কিছু আপডেট কিন্তু আসা শুরু হবে আগামী সপ্তাহে। তবে আপাতত এই সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে যেটুকু ইনফরমেশন রয়েছে সেটা হচ্ছে আপাতত ওবিসি সার্টিফিকেটের ফাইনাল রায় যতক্ষণ না পর্যন্ত আসছে ততক্ষণ আপারের জয়নিং কিন্তু কখনোই কমপ্লিট করানো সম্ভব হবে না, এরকমটাই আপাতত আপডেট আছে। তো পরবর্তীতে আপডেটের জন্য কোনো পরিবর্তন আসে বা আপডেটে যদি কোনো অফিসিয়াল ইনফরমেশন পাওয়া যায় সেটা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। তবে সপ্তাহান্তে কিন্তু আপারের জয়নিং নিয়ে উঠে আসলো বিরাট বড় একটা দুঃসংবাদ। চলতি মাসে হিয়ারিংয়ের ডেট থাকলেও হিয়ারিং থেকে কিন্তু সরাসরিভাবে জয়নিংয়ের কোনো নির্দেশিকা প্রোভাইড করার মতো সেরকম কোনো পরিস্থিতি কিন্তু তৈরি হবে না, এরকমটাই আপাতত বিশেষ সূত্রের মতামত। তো পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রেখে যদি কোনো আদার্স ইনফরমেশন আসে অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপাতত এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।